So hey guys, good morning and welcome to our channel The Couple Diary. তো আজকে আবার সকাল সকাল উঠে পড়েছি। আজকে যাব হচ্ছে হায়দ্রাবাদের ফিল্ম সিটি রামানুজ, যেখানে বাহুবলী শুটিং হয়েছিল সেখানে যাব। তো আজকের ব্লগটা শুরু করছি সোজা একটা রেস্টুরেন্ট থেকেই, মানে একটু খিদে পেয়ে গেছে সকাল সকাল, তাই ভাবলাম একটু লুচি তরকা খেয়ে নিই। লুচি তরকা এখানে খাওয়ার পরে তারপরে এখান থেকে বেরিয়ে পড়বো সোজা ফিল্ম সিটির দিকে। তো চলে এসেছে আমাদের পুরি আর তরকারি। তো পুরীর সাথে এটা আবার কি দিয়েছে দেখো, এটা তো আমি কোনোদিনও খাইনি, মানে বিরিয়ানির সাথেও দেয়, এটা আমার একদম ভালো লাগে না খেতে। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি ফিল্ম সিটি। তো যেতে যেতে রাস্তাতে একটা এত সুন্দর একটা ভিউ দেখলাম, পুরো আমাদের ওই সামনেটা, এখান থেকে পুরোটা পাহাড়। আমার তো দেখে খুব ভালো লাগলো, সেই জন্য ক্যামেরা বন্দি না করে আর থাকতে পারলাম না। তো তোমরাও দেখো কত সুন্দর লাগছে জায়গাটা। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি রামোজি ফিল্ম সিটিতে। দেখতেই পাচ্ছ ওই দূরে। আর এখান থেকে আমাদের টিকিট নিতে হবে। ফিল্ম সিটির গেট এই যে, এখান থেকে টিকিট নিতে হবে। টিকিট নিয়ে এখান থেকে হয়তো বাসে যেতে হবে, বাইক হয়তো অ্যালাউ নেই ভেতরে। ওই সাইড থেকে গিয়েছিলাম, আমাদের তখন বললো বাইক অ্যালাউ নেই। তো দেখি ভিতরে কেমন কি অবস্থা, আর এখান থেকে টিকিট নিয়ে কি করতে হয় না করতে হয় সব কিছুই জানাবো তোমাদের। তো আমরা এখন মেন গেট থেকে ভেতরে ঢুকছি। তো এখানে অনেক লোকই এসছে। তো এখন আমরা এখানে গাড়ি পার্কিং করলাম। তো এটা হচ্ছে পার্কিং এরিয়া। এখানে দেখো কত গাড়ি। পার্কিং এ 50 রুপিস, বাবা। পার্কিং এ যদি 50 টাকা নেয় তাহলে টিকিট ক টাকা হবে আমি সেটাই ভাবছি। দেখা যাক ভিতরে যেয়ে তারপরে বলছি। এক একটা টিকিট 1711 টাকা করে, দুইজন টিকিট কাটলাম। কত 3000 কত নিল? 22। 3222 না কত নিল? তো এখান থেকে এন্ট্রি করতে হবে। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে। এখানে চেকিংও হয়, চেকিং এর পরে এবার আমরা সোজা লাইন দাঁড়িয়েছি এখানে। এখান থেকে বাস আসবে সব, সেই বাসে করে তারপরে যেতে হবে। আর ওরকম স্টিকার লাগিয়ে দেবে, সেই স্টিকার নিতে যেতে হবে। তো বাস পুরোপুরি ভরে গেছে, এবার বাস ছেড়ে দেবে। আর দেখে লজ্জায় তো কথা বলছে না, একটু বেশি লোকজন দেখলেই কথা বলে না, ভয় পায়। রামোজি ফিল্ম সিটি সামনে বাসগুলো দেখো। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ওপরের দিকে। এই জায়গাটা দাঁড়াও, এই জায়গাটা দাঁড়াও একটুখানি। খুব জলদি জলদি শুট করতে হবে এই জায়গাটায়, না হলে পূজা তো যেখানে পাচ্ছে সেখানে বসে বসে ফটো তুলে নিচ্ছে। তো ফাইনালি আমরা চলে এসেছি এই যে রামোজি মুভি ম্যাজিক। এখন ভিতরের দিকে যাচ্ছি। 1980 সালে এই যে ও কি বই শুট হয়েছে, কিন্তু ওকে আমার পছন্দ না, তাই বললাম না আর। তুমি এই যে আবার কার সাথে বসে বললা আমার ছেড়ে দিয়ে? আমার ছেড়ে দিয়ে কার পাশে বসে বললা? আর পাশে এই লোকটা মনে হয় রাগ করেছে। তো আমরা এখন চলে এসেছি ফিল্ম সিটির গিফট শপ। সরি,
তো এখানে হয়তো আমাদের দিয়েই শুটিং করানো হবে। ওখানে ডিরেক্টরের ইয়ে আছে, এখানে বাইক রয়েছে। পূজা আর আমরা একটা সুন্দর জায়গায় সিট নিয়ে নিয়েছি, দেখা যাক কি হয়। পিছনে গ্রিন স্ক্রিন রয়েছে। তোমার কি মনে হচ্ছে কি হবে এখানে? প্রথমে তো ভাবছিলাম যে কিছুই হবে না, এখানে ফালতু ফালতু দাঁড়িয়ে আছি। তারপরে যে পর্দাটা সরিয়ে দিল, তারপরে ভিতরের ম্যাজিকটা দেখলাম। এখন দেখা যাক এখানের ম্যাজিকটা কি হয়। এখানে হচ্ছে মুভি নাইট লেখা রয়েছে। আমার মনে হয় এই যে পিছনে গ্রিন স্ক্রিন রয়েছে আর বাইক রয়েছে, হয়তো বাইক রাইড করাবে আর গ্রিন স্ক্রিনের দ্বারাই উপরে এখানে দেখাবে রাস্তা, সেরকম কিছু করাবে। দেখা যাক কি হয়। আর আমাদের সাথে সাথে তোমরাও দেখো বন্ধুরা এখানে কি হয়। It is used to change any background. Green और blue mat इस्तेमाल करके कौन सा भी background change कर सकते हैं. This process called chroma effect. Okay. তো বন্ধুরা আমরা এখন দেখে আসলাম কিভাবে কি ফিল্ম শুট হয়, সেটা দেখে আসলাম। আর দেখে খুবই অবাক যে একটা ফিল্ম শুট হওয়ার জন্য পিছনে এত কিছু দরকার হয়। মানে একটা আমরা তো প্রথমে ভেবেছিলাম যে ওইখানে কিছুই হবে না, চলে আসছিলাম। তো তারপরে সবকিছু দেখলাম ভিতরে কিভাবে হয়, তার পিছনে কতটা খাটনি আছে, সেই সবকিছু দেখে আসলাম। ভালোই লাগলো। আর অডিয়েন্সের ভিতর থেকে 3 জনকে সিলেক্ট করে হচ্ছে ফিল্ম শুটের জন্য নিয়েছিল। তো এই জায়গাটায় কার্টুন শুট করছে এই ফেস দিয়ে, এই ফেস দিয়ে কার্টুন শুট করছে। এখানে ক্যাপচার করছে, ক্যাপচার করে যে উপরে। এবার আমাদেরও এখানে ক্যাপচার শুট হবে। এখানে আমরাও ফটো তুলে নিলাম। এই যে আমাদের গিয়েছিল এখানে